হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমি রোহিত, আমি গাড়ি চালাচ্ছি। আজ যাচ্ছিলাম একটু ফারাক্কার দিকে। বাইকে করে একটু লং ট্যুরে যাওয়ার আলাদাই একটা মজা। তারপরে দেখতে দেখতে কিছুক্ষণ পরেই আমরা ফারাক্কা টোল ট্যাক্স পার করলাম। এমনিতেই এত দূরের রাস্তা, যেতে যেতে কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা বা চায়ের দোকানও পাচ্ছিলাম না। যাই হোক, দেখতে দেখতে আমরা ফারাক্কার এই ঠান্ডার ভিতরে বাইক চালানো খুব কষ্টকর ব্যাপার। আর আমরা এই ঠান্ডার ভিতরে যাচ্ছিলাম ফারাক্কা ব্রিজ থেকে পেরিয়েই গান্ধীঘাটের দিকে। দেখতে দেখতেই আমরা ফারাক্কা ব্রিজে পেয়ে গেছিলাম, আর দেখি যে প্রায় অর্ধেক জল শুকনো, মানে এক সাইডে জল নেই আর এক সাইডে জল রয়েছে। আর দেখতে এত সুন্দর লাগছিল, ব্রিজটি খুব সুন্দর। ব্রিটিশ আমলের এই ব্রিজটি 1962 সালে নির্মাণ শুরু করা হয় আর 1970 সালে শেষ হয়। আর 1975 সালে এই ব্রিজটিকে প্রথম চালু করা হয়েছিল। এই ব্রিজের 108টি টানেল গেট রয়েছে, যেখান দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জল জমানো হয়। দেখতে দেখতেই চলে আসলাম আমরা গান্ধীঘাটে। আমি রয়েছি আর পেছনে রয়েছে আমার দাদা, যিনি ক্যামেরা ধরে রেখেছে। তো খুব সুন্দর এই জায়গাটি, চারিদিকে গাছ রয়েছে। আর ওখানে আমার পাশেই রয়েছে একটি লঞ্চ, পুরনো লঞ্চ, ভাঙা। আর তো খুব সুন্দর এই জায়গাটি, খুব সুন্দর লাগলো, আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, দেখতে দেখতেই চলে আসলাম আবার ব্যারেজের দিকে। এই ব্যারেজ থেকে জলের প্রবাহ খুব বেশি হয় আর খুব সুন্দর লাগে এই ব্যারেজ থেকে এই জলের প্রবাহটিকে দেখতে। খুব সুন্দর লাগছিল এই রাস্তা দিয়ে যেতে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর তার পাশেই রয়েছে গান্ধীঘাট। দেখতে দেখতে পেয়েও গেলাম আমরা এই ফারাক্কার গান্ধীঘাটে। চারিদিকে গাছপালা, প্রকৃতির দৃশ্য, চারিদিকে আলো আলোকিত, আর রয়েছে এই ঘাট। আলাদাই দৃশ্য আর অপূর্ব এই প্রকৃতির আবহাওয়া, খুব সুন্দর কম্বিনেশন। তো সেখানে বাইক স্ট্যান্ড করে নেমে পড়লাম গান্ধীঘাটের দিকে। সেখানে ছবি তোলার মতো অনেক গাছপালা রয়েছে আর অনেক ঝোপঝাড়। তো যাই হোক, দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।